এই যে কাঁচা পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামেশমতি গল্পের পেয়ারা গাছ। নমস্কার টু অল মাই ফ্যামিলি মেম্বার্স, ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল বিএমডি ওয়ার্ল্ড এক্সপ্লোর। বন্ধুরা, একদিনের জন্য বাড়ির কাছাকাছি সপরিবারে ভ্রমণের একটি সুন্দর জায়গা হলো হাওড়া জেলার সামতাবেড়ের কাছে দেউলটি, একটি খুব সুন্দর ডেস্টিনেশন। এখানে রয়েছে প্রখ্যাত কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। এখানে সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি ছাড়াও রয়েছে রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্যতা, যেখানে আপনারা মূলত শীতকালে সপরিবারে পিকনিক করতে আসতে পারেন। কিন্তু এখানে আপনারা কিভাবে আসবেন? হাওড়া থেকে 1 ঘন্টার ট্রেনে করে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া কিংবা হাওড়া খড়গপুর লোকাল ট্রেন ধরে। যদি কেউ মেদিনীপুর থেকে আসেন তাহলে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে 2 ঘন্টা 30 মিনিট সময়ে পৌঁছে যেতে পারেন দেউলটি স্টেশনে। যদি আপনারা বাই রোডে যেতে চান তাহলে আপনারা হাওড়া থেকে NH-16 ধরে উলুবেড়িয়া ছাড়িয়ে হাওড়া জেলা শেষ হওয়ার আগেই হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে যেতে হবে দেউলটির দিকে। স্টেশনে নেমে ওভারব্রিজে ওপরে উঠে মেদিনীপুরের দিকে মুখ করে দাঁড়ালে আপনার ডান হাত যেদিকে থাকবে সেদিকে এগিয়ে গিয়ে ওভারব্রিজ থেকে নেমে এই রকম ইউ টার্ন সিঁড়ি থেকে স্টেশন থেকে বেরিয়ে 30 সেকেন্ড বাম দিকে হেঁটে তারপর ডান দিকে 2 মিনিট হেঁটে গিয়ে ওই ওভারব্রিজের নিচ থেকে হাইওয়ের পার করলেই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। টোটো স্ট্যান্ডের বাম দিকে একটি রাস্তা গিয়েছে। ওই রাস্তায় 1 মিনিট হেঁটে গেলে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে 100 টাকায় বিরিয়ানি, 60 টাকায় সবজি ভাত, 120 টাকায় মাছ ভাত পেয়ে যাবেন। এক্সট্রা ভাত প্রতি হাতা 5 টাকা করে লাগবে। ওখানে আপনারা দুপুরের লাঞ্চটি সেরে তবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়িতে যেতে পারেন, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি পরিদর্শন করে এসে ওখানেই লাঞ্চ করতে পারেন। আপনারা যদি বাইকে করে যান তাহলে আপনাদেরকে কিছু পথচিহ্ন দেখাচ্ছি, এগুলি দেখে যেতে পারবেন এবং কিছুটা যাওয়ার পর এই রকম 4 রাস্তার মোড় পাবেন। সেখানে এই তীর চিহ্ন বরাবর এগিয়ে যাবেন, গেলেই শরৎচন্দ্র বাবুর বসত বাড়ি দেখতে পাবেন। দেউলটি থেকে শরৎচন্দ্র বাবুর বসত বাড়ি পর্যন্ত টোটো ভাড়া 5 জনের জন্য মাথাপিছু 20 টাকা, কিন্তু আমি এবং আমার একজন ছেলে বন্ধু আছে, তাই আমাদের দুজনের মাথাপিছু ভাড়া পড়ল 40 টাকা করে। সাহিত্যিক শরৎচন্দ্রবাবুর বসত বাড়িতে প্রবেশ মূল্য দিতে হয় না, তবে এখানে প্রবেশের সময় হলো সপ্তাহে 7 দিনের 7 দিন ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, সকাল 10টা থেকে 12টা এবং দুপুর 3:30 থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। আমরা এসেছি দুপুর 2:30টার পর, তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। গেটের সামনে দুদিকে 2টি ফলক দেখতে পাবেন। ওই ফলকে মহেশ গল্পের কিছু বাক্য এখানে লেখা আছে, আপনারা দেখতে থাকুন। গেট খোলার আগে রূপনারায়ণ নদীর সৌন্দর্যতা দেখে আসা যাক। সাহিত্যিক শরৎচন্দ্রবাবুর বাড়ি থেকে রূপনারায়ণ নদীর দূরত্ব পায়ে হেঁটে 1 মিনিট। এখানে বিশ্রাম করার জায়গা আছে। এখানে ছোট্ট একটি পার্ক আছে, যেটি শীতকালে বা গ্রীষ্মকালে উপভোগ করার মতো, কিন্তু এখন বর্ষাকালে যেটি জলে পূর্ণ রয়েছে। রাস্তার পাশে শৌচালয়ের ব্যবস্থা আছে। স্নান 10 টাকা, পায়খানা 5 টাকা, প্রস্রাব 3 টাকা। রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ তৈরি করা আছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই আপনারা রূপনারায়ণ নদী দেখতে পাবেন। এখন বর্ষাকাল এবং জোয়ার এসেছে, তাই এই বসার চত্বরেও জল চলে এসেছে। তবে শীতকালে বা গ্রীষ্মকালে এখানে বসে সময় কাটানোই যায়, খুব সুন্দর লাগবে। তবে বিশেষ করে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত বলার কথা নয়, খুব খুব সুন্দর লাগে। এখন এই মুহূর্তের দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে।
আপনারা এখানে একটি দোকান পাবেন যেখানে চা, বিস্কুট, ঠান্ডা জল, আইসক্রিম ইত্যাদি পাবেন। বন্ধুরা, শরৎচন্দ্রবাবুর কুটির 4টের সময় ওপেনিং হবে। আমরা এই মুহূর্তে রূপনারায়ণ নদীর পাড়ে আছি। আপনারা দেখলেন রূপনারায়ণ নদীর ভিউটা। শরৎচন্দ্রবাবু এখানে থাকাকালীন মহেশ, রামের সুমতি, অভাগী স্বর্গবাস, পল্লী সমাজ এই সমস্ত উপন্যাসগুলি লিখেছিলেন। রাস্তা থেকে বাউন্ডারির ওপাশটা একটু দেখুন, মনে হবে যেন সবুজ জঙ্গলের মাঝখানে দোতলা বাড়ি, যে বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর জন্য বড় বড় বারান্দা আছে। কত চমৎকার লাগছে না রাস্তার এপাশ থেকে ওই বাড়িটা। গেট থেকে প্রবেশের প্রথমেই আপনারা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু দেখতে পাবেন। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবুর মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে চলে আসুন ওনার বৈঠকখানায়, যেখানে বসে সাহিত্যিক শরৎচন্দ্র বাবু উপন্যাস লিখতেন এবং উপন্যাস লিখতে লিখতে জানালা থেকে রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে থাকতেন। এখানে ওনার ব্যবহৃত চেয়ার, টেবিল, লাঠি, পাদুকা সব কিছুই রাখা আছে। শরৎচন্দ্রবাবু যে ডক্টরেট উপাধি লাভ করেছিলেন সেই সার্টিফিকেটও এখানে রাখা আছে। এখানে দেওয়ালে সাহিত্যিক শরৎচন্দ্রবাবুর ভাই স্বামী দেবানন্দেরও চিত্র দেখতে পাচ্ছেন। আপনারা এই ফলকে দেখতে পাবেন সাহিত্যিক শরৎচন্দ্রবাবু তাঁর জীবনের 12 বছর যে এখানে কাটিয়েছিলেন সেটির প্রমাণ হিসেবে এখানে লেখা আছে। এই কক্ষটি ওনার শয়নকক্ষ ছিল এবং আরাম কেদারিতে বসে উনি হোমিওপ্যাথি চিকিৎসার বই পড়তেন, কারণ শরৎচন্দ্রবাবু বিনা পয়সায় এখানে দুস্থ ব্যক্তিদের চিকিৎসা করতেন। এখানে আপনারা ওনার ব্যবহৃত তামাক খাওয়ার হুঁকো দেখতে পাচ্ছেন। এখানে একটি 100 বছরের পুরনো ঘড়ি আছে, যেটিতে 7 দিন অন্তর দম দিতে হয়। এখানে আপনারা একটি পিতলের লক্ষ্মীনারায়ণের মূর্তি দেখতে পাচ্ছেন, যে মূর্তিটি স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারারুদ্ধ হওয়ার সময় সাহিত্যিক শরৎচন্দ্রবাবুকে দিয়ে গিয়েছিলেন। এই যে কাঁচা পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনার নোলক করিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আর এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর ডাকা নিষেধ, তাই ময়ূর ডাকা হয় না এই খাঁচাতে। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল, দোতলা আড়তরে বোনের রান্নাঘরটা পুড়িয়ে তারপর রান্নাঘরটা তৈরি হয় পড়ে গেছিল। দেয়ালটা হচ্ছে মাটির দেওয়াল, এইটার ভেতরে মাটি রয়েছে, এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, মাটির উপর সিমেন্ট মর্টার দিয়ে প্লাস্টার করেছে। ওই প্রতি আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা 5 ভাই, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। ব্রিটিশ শাসনকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় শরৎচন্দ্রবাবুর বাড়িতে অনেক বিপ্লবী আসতেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘাযতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, আরও অনেক। তাঁরা রাতের অন্ধকারে রূপনারায়ণ নদীতে নৌকা করে এখানে আসতেন গোপন মিটিং করার জন্য। বন্ধুরা, এখানে আপনারা একটি দরজা দেখতে পাচ্ছেন। গোপন মিটিং চলাকালীন যখন ইংরেজ সৈন্যরা রেড করতেন তখন বিপ্লবীরা এই গোপন দরজা থেকে পালিয়ে যেতেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে
এখানেও বাড়ির চারপাশে বড় বারান্দা দেখতে পাবেন। অবসর সময়ে শরৎচন্দ্রবাবু এখানে ঘোরাঘুরি করতেন। ওপরটাও আসলে ওনার শয়নকক্ষ ছিল। এই বারান্দা থেকে দেখুন রূপনারায়ণ নদী দেখা যাবে। আগে ওই রূপনারায়ণ নদীটি শরৎচন্দ্রবাবুর বাড়ির খুব কাছ থেকে বয়ে চলে যেত। এখন নদীর চর পড়তে পড়তে নদীটি শরৎচন্দ্রবাবুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে গেছে। বাড়িটির এই বারান্দা থেকে নিচের দিকে দেখুন, খুব সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। এবার নিচে যাওয়া যাক। উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাংলার 1238 সালের 31শে ভাদ্র এবং শরৎচন্দ্রবাবু পরলোক গমন করেছিলেন বাংলার 1344 সালের 2রা মাঘ। মৃত্যুর পর ওনার পার্থিব শরীর দাহ করার পর চিতাভস্ম এখানে রেখে বেদি করে দেওয়া হয়েছে। এখানে ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীরও সমাধি আছে। শরৎচন্দ্রবাবুর প্রথম পক্ষের সন্তান ও স্ত্রী মারা যাওয়ার পর উনি দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু দ্বিতীয় স্ত্রীর কোনো পুত্র সন্তান নেই। এখন এই বাড়ির মালিক ওনার ভাই স্বামী দেবানন্দের ছেলের ছেলে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রণাম জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, এই রকম অজানা টুরিস্ট প্লেসের ঠিকানা এবং ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই রকম তথ্যবহুল ভিডিও আপলোড করতে আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিকে একটি প্লিজ লাইক দেবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ নাইস ডে।